বেরিয়ে পড়লাম হারিট পোদো। ওখানে ফ্রিজের কন্ডেন্সারটা চেঞ্জ হবে আর গ্যাস চার্জ হবে। চলো যা যাক হারিট পোদোই। এটা আমাদের বিশ্ব ইজতেমা হুইনান, দেখতেই পাচ্ছ। বোধহয় আমরা পৌঁছে গেছি, বাড়ির সামনে চলে আসছি, দাঁড়িয়ে আছি আমরা বাড়ির সামনে। এই সেই ফ্রিজ, যে ফ্রিজের কন্ডেন্সার চেঞ্জ করবো বলে চলে এসেছি আমি হারিটের পোদো এরিয়ায়। গোদরেজ এইচ প্রো মডেল। সিস্টেম দিয়ে প্রেসারটা বার করে নিয়ে হচ্ছে, ভেতরে যে এয়ার প্রেসার আছে সেটা বার করে দিচ্ছি। অলরেডি ডিসচার্জ লাইন খোলা হয়ে গেছে। এবার এখান থেকে ক্যাপিলারি হয় স্টেনারের লাইনটা খুলবো। তো ঝালাইটা দেখতেই পাচ্ছ, আগের মিস্ত্রি কেমন ঝালাই করেছে। তো ক্যাপিলারি নিচের দিকে করা যায় না, কারণ আছে ক্যাপিলারি নিচের দিকে না করার। কন্ডেন্সার লাগানো হয়ে গেল। এবার এখানে ঝালাই হবে, কাজ ঝালাই করব। কপার আর লোহা ঝালাই হবে, তো ঝালাই করতে গেলে সোয়াগাটা লাগবে, নাহলে কপার লোহা জয়েন হবে না একসাথে। তো আমি ডায়ার এইটা ব্যবহার করি, অনেকে বাবা ব্যবহার করে, আরও অনেক কিছু কোম্পানির আছে, সবাই নানান ধরনের ব্যবহার করে। তো আমি এইটা ব্যবহার করি, অন্নপূর্ণ ব্যবহার করি, খুব ভালো। আর কন্ডেন্সারটা ফ্লাশিং করার কাজ চলছে। স্টেনার ঝালাই করার আগে অবশ্যই কন্ডেন্সারটা একবার ফ্লাশিং করে নেওয়া অবশ্যই উচিত। অবশ্যই ফ্লাশিং করে নেওয়াটা ভালো, ভেতরে কোনো ময়শ্চার থাকলে বাইরে বেরিয়ে যাবে। আমাদের ডায়ার বা স্টেনার ঝালাই করা হয়ে গেল। তো এইখানে আমি এনআরবিটা লাগিয়েছি, কেন লাগিয়েছি কেউ কি কমেন্ট করে বলতে পারবে? দেখি কেউ কমেন্ট করে বলতে পারে যে এইখানে একটা এনআরবি লাগানো আছে, এখানেও একটা এনআরবি লাগানো আছে, দেখতে পাচ্ছ। তো এইখানে এনআরবিটা কী কারণে লাগানো হয়েছে এটা কমেন্ট করে আমাকে জানাবে। ক্যাপিলারিতে এই এনআরবিটা কেন ঝেলেছি তার কারণ হচ্ছে কুলিং কয়েলটা ফ্লাশিং করব সিটিসি দিয়ে প্রথমে, তারপর অ্যান্টি চোক দিয়ে একবার ফ্লাশিং করে নেবো, যাতে এই ক্যাপিলারির মধ্যে কোনো ময়শ্চার বা কোনো ময়লা না থাকে। ফ্লাশিং করে নেবো, তাহলে চোকিং হওয়ার সমস্যাটা থাকবে না। কুলিং কয়েলের ফ্লাশিংয়ের কাজ চলছে, দেখতেই পাচ্ছ। কম্প্রেসারের সাহায্যে প্রেসার দিয়ে কুলিং কয়েল ফ্লাশিং চলছে সিটিসি দিয়ে। ক্যাপিলারি ঝালাই করা হয়ে গেল অলরেডি, দেখতে পাচ্ছেন ঝালাইগুলো আমার। আপাতত আমার ঝালাইয়ের কাজ শেষ। এবার ভ্যাকুমে বসাবো কম্প্রেসার। প্রথমে সেলফ ভ্যাকুম করব, তারপর কম্প্রেসার সাহায্যে আবার ভ্যাকুম করব, ডবল ভ্যাকুম করব। এখন কম্প্রেসার চালিয়ে সেলফ ভ্যাকুম চলছে, 5-10 মিনিট করব সেলফ ভ্যাকুমটা। যতক্ষণ আমার ভ্যাকুম হচ্ছে ততক্ষণ আমি আমার যন্ত্রপাতিগুলো গুছিয়ে ব্যাগে ভরে নিচ্ছি। গ্যাস চার্জ করা হচ্ছে, গ্যাস অলরেডি দেওয়া হয়ে গেছে।
আলী এসি সার্ভিস অ্যান্ড কোম্পানি। কাজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফেসবুকে পেজে ফলো করতে ভুলবেন না।